দাবানল ছড়িয়ে পড়েছে। যেখানে নাই শ্রদ্ধা ভক্তির চাষ, সেখানেই নেমেছে ঘরে ঘরে সর্বনাশ। তাই মানুষের দেশে মানুষের বেশে নেমে এসেছে সেই মেহমান, যারা ঈশ্বর বলি, আল্লাহ বলি, জগতের সম্পূরক ভগবান। তাই তিনি নররূপ ধরে নারায়ণ, যুগে যুগে তিনি আসছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ কোল বামুন এমন করে। প্রফেট of the time is the enlivening emblem of the past and fulfillment thereof. তিনি সেই অবতীর্ণ হয়ে বারবার তিনি আসছেন। বর্তমানের মধ্যে সমস্তই অতীত, যেন তার মধ্যে এই 3G 2G 1G সব মিলে এখন 5G 7Gর দিকে দৌড়াচ্ছে। সেই জন্য গীতায় আছে, অব্যক্ত দিনই ভূতানি বক্তম অধ্যানি ভারত, অব্যক্ত নিধনের নেব তত্র কা পরিবেদনা। সেই অব্যক্ত আমরা দেখি ভাইরাস, সে ভাইরাস কখনো জীব কখনো জ্বর, তার মানে সেই দ্বৈত অবস্থা। আমার চুলটা জ্বর, আমার চামড়াটা যেন জীব, এখন ব্যথা লাগে, একটু খোঁচা লাগলেই ব্যথা লাগে। তাহলে আমার মধ্যে জীব রয়েছে, আমার মধ্যে জ্বর, আমার মধ্যে হরি রয়েছে, আমার মধ্যে হর, আমার মধ্যে নারী রয়েছে, আমার মধ্যে নর। ভাঙেন তিনি, গড়েন তিনি, তিনি এমন কারিগর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে, ওরে কষলে হিসেব দেখতে পাবি, সে রয়েছে তো হৃদ মন্দিরে। কে বলছে কথা, কারা বসে শুনছে কথা, কে করে ভিতরে থেকে অনুভব, কার জন্যে মানুষের সাধন ভজন আজকের এই আনন্দ উৎসব। বলতে তিনি বদন আমার, শুনতে তিনি কান, চলতে তিনি চরণ আমার, ভাবতে তিনি প্রাণ। আমাদের যা কিছু সব ঈশ্বরেরই দান। আমরা কর্তা সেজে সংসার করি যখন, তখনই আমাদের অহংকার দানা বাঁধে। কিন্তু কর্তাকে, ক্রিয়ার পরিচালক হচ্ছে কর্তা। তাহলে এই ক্রিয়া আমার শরীরের মধ্যে, এই হৃৎপিণ্ডটা চলছে, ক্রিয়াযোগ চলছে, তো এই হৃৎপিণ্ড কি আমি চালাচ্ছি? হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেলে আমি কিন্তু আর কথা বলতে পারবো না। এটার কি চালক আমি? আমি এর চালক নই। অথচ আমি কর্তা বলে দাবি করি, কর্তা বলে জাহির করি। এই জন্যেই যত অহংকার আমার চেপে বসে। তাই গীতায় তিনি বলছেন, অহংকারও বিমূঢ় আত্মা কর্তা হম ইতি মন্যতে। অহংকারী মূর্খ আত্মা, যাদের আত্মজ্ঞান নাই, যাদের ব্যাকরণ বোধ নাই, তারা এই নিজেকে কর্তা বলে জাহির করে। তাই আমরা জানি, দ্বারা দিয়া কর্তৃক যদি চিহ্ন থাকে, পাণিনির ব্যাকরণ বলছে সেটা কিন্তু করণ কারক হয়, কর্তা কারক হয় না। তাহলে আমার শরীর যদি বায়ু দ্বারা চলে থাকে, তাহলে সেই বায়ু আমাকে চালাচ্ছে, তাহলে আমি তার ইঙ্গিতে চলছি, কারো ইঙ্গিতে আমি চলছি, তাহলে আমি তো কর্তা নই। তাহলে আমরা কেন মিথ্যে কর্তার কথা কই? আর সেই জন্যে সমাজে যত বেঁধেছে হইচই। সেই জন্যে এই কর্তাগিরি বাদ দিয়ে একমাত্র তিনিই কর্তা, আমি যেদিন থেকে বুঝতে পারি, সেদিন থেকে আমার বৈষ্ণব হওয়া সার্থক হয়। বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। সেই জন্য আমরা প্রকৃত বৈষ্ণব হতে পারলাম না বলে, তাই তাকে আবার আসতে হলো। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাই। স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, অন্য অন্য অবতার তাহে আসি মেলে। হেন অবতারে যার রতি না জন্মিল, সেই পাপী ধরাধামে এলো আর গেল। তিনি গতির ভর্তা, তিনি আপডেটেড। তাকে যদি আমরা একটা স্বাভাবিক মানুষও যদি ভাবি, তাহলে তিনি হচ্ছে সর্বোত্তম আপডেটেড মানুষ। তিনি গতির ভর্তা, অগ্রগতির দূত। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ ও বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। তাই যত লীলা তার হয়েছে পৃথিবীতে, যত রকম বস্তুবাদ যা কিছু হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, সচেতন হচ্ছে একমাত্র নর। আর এই নরের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তাই তিনি নরশ্রেষ্ঠ। তাই আমরা তাকে ভগবান, ঈশ্বর এসব টাইটেল দিই বা না দিই,
সাধারণ মানুষও যদি তাকে ভাবি, তাহলে সেই মানুষটা কেমন মানুষ? তার এক ভক্ত কিশোরীদা, তার মনের মধ্যে এমন প্রবৃত্তি সেদিনকে দানা বেঁধেছে যে তার সে প্রবৃত্তির কর্ম তাকে করতেই হবে, কোনো রকম তার থেকে রেহাই নাই। এইবার অনেকগুলো মৌমাছি এসে তাকে এমনভাবে হুল বিঁধিয়ে দিল যে সেই জ্বালাতে তখন তার সেই প্রবৃত্তির কর্ম আর করা হলো না। এবার সকালে গিয়ে সেই মৌমাছির জ্বালা টালা নিয়ে ঠাকুরকে যখন প্রণাম করছে, তখন ঠাকুর বলছেন, কি কিশোরীদা, শালা কাল ক্যাম্বায় সব হুল ফুটালো আপনার গায়ে। তখন দেখছেন যে শালা আপনারা কি ফুটাইছে, দেখেন আমারও সেই হুল ফুটেছে। তখন ঠাকুরের দেখা গেল শরীরে কিশোরীদার যেখানে যেখানে হুল ফুটেছে, ঠাকুরেরও সেই জায়গায় হুল ফুটেছে। তাই তিনি হচ্ছেন এমন পরম দয়াল। তিনি ঘোড়ার গাড়িতে যাচ্ছেন একদিন, সহিস তাড়াতাড়ি করে লক্ষ্যে পৌঁছানোর জন্য সফং সফং করে কতগুলো তার কষা দিয়ে অর্থাৎ চাবুক দিয়ে কতগুলো আঘাত করেছে। ঠাকুর সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি নেমে পড়েছেন। এবার ঠাকুরকে যখন সবাই স্নানের সময় তৈলমর্দন করতে গিয়েছেন শরীরে, তখন দেখছেন ঠাকুরের পিঠের উপরে কতগুলো সেই কষার দাগ বা চাবুকের দাগ রয়েছে। ঠাকুর, আপনাকে কে আঘাত করলো? ওই যে শালা ঘোড়ার গাড়িতে যাইতেছিলাম না, ওই তো শালা বোঝে না যে ঘোড়ার ওর শরীরের মধ্যে যা ধুক ধুক করতেছে ওও শালা আমি। তাই এই যে সর্বং খল্লিদং ব্রহ্ম অহং সর্বস্ব প্রভু, তাই তাকে ভালোবাসলে তার শরীর আর আমার শরীর এক হয়ে যায়। সেই এক হয়ে গেলে তিনি জগতের সর্বজ্ঞ পুরুষ। তার কৃপায় আমরা অনেক বিপদ আপদ সব কিছু থেকে আমরা রক্ষা পাই। তাই সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকর্ম লয়ে, সেই যোগী সেই ধ্যানী কাল নত যার ভয়। একজন লোক গিয়ে বলছেন, ঠাকুর, আমার তো অনেক দিন বাঁচতে ইচ্ছা করে, কিন্তু আমি আর বাঁচব না, সব জ্যোতিষরা বলল আমি মারা যাব, তা আমার তো বাঁচতে ইচ্ছা করে। তা ঠাকুর সে কথা কিছুই শুনছেন না। হঠাৎ ঠাকুর বলছেন, আমার ওখানে দুটো ঘর করছে, ওই ঘরগুলো আপনি গিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। তাই এবার সবাই বলছেন, যান, এরকম গুরু বাক্য প্রতিপালন করা সৌভাগ্যের ব্যাপার। কত লোক বসে আছেন দেখছেন, তার একটা আদেশ পাওয়া যায় না। তাই আমাদের শাস্ত্রে আছে, মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যানমূলং গুরুমূর্তি। আমাদের জীবনের সাধনার মূল কথা হচ্ছে দুটো তত্ত্ব। তো তখন তিনি সেটা গিয়ে পরিষ্কার করেছেন, 10-12 বার ধোয়া মোছা করে ঠাকুরের কাছে এসে প্রণাম করছেন। ঠাকুর বলছেন, হয় নাই মনে আরও করা লাগে, কারণ তার ইচ্ছা অর্জনে পটু সাশ্রয় কাজে সুন্দরে সমাপন, এ দেখে বুঝিস তার দক্ষতা কেমন। তাই সুন্দর থেকে সুন্দরতর করার জন্য তিনি বারবার পৃথিবীতে আসেন। এবার তিনি গিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এই ভোর প্রায় হয়ে গেছে, পাখি টাকি ডাকছে, এরকম অবস্থায় তখন এসছেন, একজনকে পাঠিয়েছেন ওনাকে ডাক দেন। এসছেন, বলছেন, এবারে হয়েছে, বাড়িতে গিয়ে ভালো করে মশারি খাটায় তারপরে শুয়ে পড়বেন। তো এবার ওই গুরুবাক্য মশারি খাটিয়ে শুতে হবে। তো উনি গিয়ে মশারির একটা কোণা ধরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে গোখরো সব একদম রেডি ছিল যেন তাকে খাবে আর কি, কাল। এবার যেই ছবল দিয়েছে সঙ্গে সঙ্গে সে মাথাটা সরিয়েছে, কোনো রকম বেঁচে গেল। এবার ঠাকুরের কাছে গেলেন। সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকর্ম লয়ে, সেই যোগী সেই ধ্যানী কাল নত যার ভয়ে। ইষ্ট নেশার অমোঘ টানে দেখবি কত গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলক চের। এই যে আমরা গ্রহদোষ তাড়ানোর জন্যে মাদুলি, কবজ ইত্যাদি পাথর নানা রকম সব ব্যবহার করি। ঠাকুর বলছেন, দেখ তো শালা, কবজ পরে যদি সব রোগ ব্যাধি তাড়ানো যায়, তাহলে দেখ তো কবজ মানে কি। তখন সবাই খুঁজে আর পাচ্ছে না ঠাকুরের যে মিনিং। ঠাকুর বলছেন, ক মানে করা, আর ব মানে বলা, আর চ মানে চলা। আমার কাজ যে করবিনি, আমার কথা ডিপি ওয়ার্ক যে করবিনি, আর আমার বিধান মেনে যে চলবিনি, ওরে শালা কেউ সাবার করতে পারবি না নে। চলতি চাক্কি সব কই দেখে, কিল দেখে না কই, जो किल का पकड़ रहे सबक रहे हुई। জগৎ জ্বালা যন্ত্রণার জাতা ঘুরছে, কিন্তু এই জাতারও একটা সিস্টেম আছে। সেই জাতার মাঝখানে একটা খিল থাকে, ওই খিলকে যদি
কেউ আশ্রয় করে, তাহলে সব ছাতু হয়ে গেলেও যে কটা খিলের গোড়ায় থাকে তারা কিন্তু ভাঙে না। তাই আমাদের নদিয়াতে আলোচনা হয়, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই আমরা অকারণ যেন মৃত্যুর পথে না যাই, ঠাকুর আমাদের হুঁশিয়ার করে বলছেন, ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেজিস্ট টু ডেথ। অমৃতেরই সন্ততি তুই, অমৃতই তোর চেতন ধারা, মরণ ভোজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। আজকে এত সুন্দর গান বাজনা হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। ঈশ্বর সুরেশ্বর, সুর নিয়েই তো তার কারবার, সবাইকে তিনি সুরের মধ্যে আনতে চান। সুর মনে দেব, সুর মনে হচ্ছে ছন্দ। তাই ঠাকুরের কাছে গিয়েছেন কেরামতুল্লাহ খাঁ, তা তিনি গিয়ে তবলা বাজিয়েছেন, এমন বাজানো বাজিয়েছেন সব মানুষ মোহিত হয়ে গেছে। একটা চামড়ার যন্ত্র, তাতে এমন সুর উঠতে পারে। তিনি বিশ্ববিখ্যাত তবলজি। তো গিয়ে বাজানোর পরে প্রচণ্ড খুশি হয়েছেন। তিনি ঠাকুরের কাছে এসছেন, ঠাকুর চৌকিতে এরকম বসে আছেন। তো কেরামতুল্লাহ খাঁ গিয়ে কানের কাছে হাত দিয়ে ইসলামী কায়দায় ঠিক এরকম করে তাকে সম্বোধন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে তিনিও নেমেছেন, নেমে কেরামতুল্লাহকে তিনিও এরকম করে অভিবাদন জানাচ্ছেন। কেরামতুল্লাহ তাতেই বুঝতে পেরেছেন ইনি সাধারণ লোক নন, ইনি অসাধারণ। রাজা সবারে দেন মান, তাই সে মান আপনি ফিরে পান। এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট ইকুয়াল অ্যান্ড সেম রিয়াকশান। অবাক হয়ে গেছে, আমি একজন তবলছি, বাজালে কটা টাকা পায়, কিন্তু যাকে ঈশ্বর, আল্লাহ, ভগবান ইত্যাদি বলে, সেই ঈশ্বর, আল্লাহ, ভগবান তিনি আমাকে এমন করে সম্মান দিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি কত উঁচু স্তরের, তার প্রাজ্ঞ বিজ্ঞতা, তার ভালোবাসা। তখন তিনি আস্তে আস্তে ঠাকুরের কাছাকাছি, ঠাকুর আপনি যদি কিছু কন। তখন ঠাকুর বলছেন, খাঁ সাহেব আমি আর কি কব, আপনি ওই যে বাজাতেছিলেন ওয়া তো কখন ছাড়িয়ে দিয়েছেন, দিলি হবি কি, ওয়ার তাল না আমার মধ্যে সেই বাজতেছে, ধা ধি করতেছে, আমার শরীরের রক্তের মধ্যে অনুরণন হতেছে, এখনো ধাধি করতেছে খাঁ সাহেব। তখন খাঁ সাহেব খুব আনন্দ পেয়েছেন। ঠাকুর আরও কিছু বলেন। এবার ঠাকুর বুঝতে পারছেন যে খুব অহং, যে আমি কি বিরাট লোক, জগতে এরকম তবলা বাজিয়ে সব কাজ করে দিই। এইবার সব কিছু সহ্য করেন তিনি, কিন্তু অহংকার সহ্য করেন না। ঠাকুর তখন বলছেন, এবারে আমারে যদি কবের কন তাহলে আমি আমার মতো খব, আপনার ভালো লাগবেও পারে নাও লাগবের পারে। তখন বলছে, হ্যাঁ ঠাকুর বলেন। তা ঠাকুর বলছেন যে ওই যে তাল বাজাতেছিলেন না, ওই যে ধা ধি, তা আগে কেন ধা হলো, পরে কেন ধি হলো? এইবার সে সোম, ফাঁক, লয়, ঠেকা ইত্যাদি তালের যা সব আছে, দাদরা, কাহারবা ইত্যাদি যা কিছু, এই সব যদি জিজ্ঞাসা করতেন তিনি টুক করে পার হয়ে যেতেন। কিন্তু তিনি জানেন যে কোন জায়গায় সে আনফিট আছে, তার অজানা কোনটা আছে, তার ভিশনারি ভিশন। তখন চিন্তা করছে, আমি জীবনে তো এইটা কখনো ভাবিনি যে আগে ধা কেন পরে ধি কেন। এই যে তিনি সব জানেন। আই হ্যাভ অ্যান্সার্ড দাই কোয়েস্ট, হোয়াট আই সি, হোয়াট আই থিঙ্ক টু বি বেনিফিশিয়াল আওয়ার লাইফ অ্যান্ড গ্রোথ, উইথ এভরি ব্লেসিং আউট টু স্পোকেন রিপ্লাই অ্যাজ ফার অ্যাজ আই কনসিভ। আমি যা দেখছি, বুঝছি, অনুভব করছি, তাই স্পষ্ট করে আপনাদের কাছে তুলে ধরছি। সায়েন্সের যখন সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা, ভাইব্রেশন থেকে শুরু করে, তার লাইট থেকে শুরু করে, তার মলিকুলার সিস্টেম, অ্যাটমিক সিস্টেম, এনার্জি ক্রিয়েশন, সমস্ত বিষয় যখন ঠাকুর একাধিক ক্রমকে বলছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন যে আমরা ল্যাবরেটরিতে তো গবেষণা করে এখনও অত দূর পৌঁছাতে পারি নাই, আপনি বলেন কি করে? তা ঠাকুর তখন এই কথা বলেছেন, আমি যা দেখি, বুঝি, অনুভব করি তাই কই। তা কেরামতুল্লাহ খাঁর তখন কেরামতি শেষ, আর কোনো কথা নাই। এত বলতে পারছেন, উত্তর দিতে পারছেন না, কারণ তিনি জানেন যে কোন জায়গায় ধরলে সে আর নড়তে পারবে না। সিংহ জানে যে শিকার কোথায় ধরতে হবে। কেরামতুল্লাহ চুপ করে গেছেন, কিন্তু তিনি কারো মান নষ্ট করেন না। যে যেটুকু জানেন তার থেকে তিনি আরও জানিয়ে দেন, আরও বড় করে দেন। আনফিটকে ফিট করেন, ফিটকে ফিটার করেন, ফিটারকে ফিটেস্ট করেন।
তিনি আস্তে আস্তে মানুষকে বাড়িয়ে তোলেন। ধর্মে বর্ধন্তে সর্বভূতানি সর্বদা। ধর্মের মূর্ত পুরুষ যিনি, তিনিই হচ্ছেন ভগবান, ঈশ্বর, আল্লাহ, গুরু, আপনারা যে নামে বলেন। তো এইবার তিনি বললেন যে ধা মানে শালা তবলায়ও কইতেছে কি, ধা মানে ধারণ করেন, মানে ধরেন। কাকে ধরবেন? ধী মানে যিনি জ্ঞানী, যিনি জগতের সব জানেন, সব বুঝেন, অনুভব করেন, এমন ব্যক্তিকে ধরলে এই জীবন সমুদ্র পেরিয়ে যাওয়া কোনো সমস্যা নয়। তাই সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্টের যে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। গান তো শুনতে ভালোই লাগে। আমরা দেখলাম পুলক বন্দ্যোপাধ্যায়, তিনি এত মান্নাদের এত ভালো ভালো সব গান কত কিছু রচনা করেছেন, কিন্তু এত পুলক মানে আনন্দের মানুষ ছিল, কিন্তু তার জীবনে গুরু না থাকার জন্যে সে ব্যালেন্স হারিয়ে ফেলল। মনে হয় গঙ্গায় ঝাঁপ দিই বলে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করল। এখানে এই যে কালী মন্দির রয়েছে, পান্নালাল ভট্টাচার্য এই মাতৃ সাধনার যে এত সুন্দর রূপান্তর করেছেন সুরের মাধ্যম দিয়ে, সেই পান্নালাল ভট্টাচার্য নিজে সুইসাইড করেছিলেন। জীবনে ব্যালেন্স পুরুষ নাই। অর্জুনের ব্যালেন্স পুরুষ কি করতে হবে কি জানি না, কি ঠিক কি ন্যায় কি অন্যায় কিছুই বুঝতে পারছি না। গুরুর বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, ভাই জ্ঞাতি গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র, এত রক্তক্ষয় হবে, এত বিধবা হবে, এইসব করা কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই বুঝতে পারছি না। সহজ কর্মং সদসমপি ন ত্যজেৎ সর্বকর্ম আরম্ভ হি দোষেন ধূমেন অগ্নি গৃহাবৃতা। অর্জুন, আমি তোমাকে বলছি তুমি সহজভাবে কাজ করে যাও। আগুন থাকলে যেমন তার ধোঁয়া থাকে, কাজ করতে গেলেও তার ভুল থাকে। এই ভুল যদি জীবনে না থাকে তাহলে তুমি কোনটা সঠিক বুঝতে পারবে না। তাই যখনই মেঘে মেঘে ঘর্ষণ হয় তখনই সেই বিদ্যুতের আলো চারিদিকে আলোকিত করে, আর বিপদগ্রস্ত পথিক সেই পথ দেখে দেখে সে আলো দেখে দেখে চলতে থাকে। তাই জীবনে ঠাকুরকে একজন এসে নিবেদন করছেন, ঠাকুর আমার চারিদিক দিয়ে ঘোর বিপদ, আপনি আমারে বাঁচান। ঠাকুর তখন ধুর শালা, বিপদ শালা আমার কেন হয় না? বলছে দেখ দেখি শালা বিপদ ক্যাম্বায় হয়েছে। কথাটা ক্যাম্বায় হয়েছে, তখন ঠাকুর বলছেন বিপূর্বক পদ শব্দ অবলম্বন করে বিপদ কথা হয়েছে। বি মানে বিশেষ। আজকে আমাদের সমস্যা হয়েছে বলে আমরা গবেষণা করে করে হাইল্ডিং কালচার করে করে আমরা ধানের চাষকে এত বাড়িয়ে দিয়েছি যে সারা বছর 6 মণ নয়, সারা বছরে এখন 40 মণ ফলে যাচ্ছে, 60 মণ ফলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা গবেষণা করে করে 1G থেকে আমরা 7Gতে চলে যাচ্ছি। গবেষণা করে করে এ দেশে ভাত নাই তো অন্য দেশে প্লেনে করে আমরা চলে যাচ্ছি। তাহলে এই বাধা আমাদের জীবনে এসেছে বলেই আমাদের সাধা শুরু হয়েছে। বাধাকে যে বাধ্য করে উন্নতিতে সেই তো চড়ে। সেই জন্য আমাদের জীবনে দ্বন্দ্ব, ঠাকুর বাণীতে বলছেন দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় যে তোর সিদ্ধি জাগে। তাহলে সাকসেসফুল হতে গেলে কি করতে হবে? ঠাকুর বলছেন তিনিই বিজ্ঞতর, ওয়াইজার ইজ হি who can reckon his faults and adjustment for betterment according to ideal follow। আদর্শকে অনুসরণ করে যে ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে চলে সেই বিজ্ঞতর, সেই বুদ্ধিমান। তাই আজকের এই যুগে একবিংশ শতাব্দীর বুকে ঘরে ঘরে বিএ এমএ পাস, একেবারে চারিদিকে শিক্ষার এমন চাষ, ঘরে ঘরে সব এমএ বিএ পাস, কিন্তু তবুও চাকরি হচ্ছে না, চারিদিকে নানা সর্বনাশ। বলছে চাকরি হবে না বিনে, চাকরি নিতে হবে নাকি কিনে, আজকের দুর্দিনে পয়সা দিতে হবে চিনে, না হলে সংসার পড়ে যাবে ঋণে। তো এই রকম অবস্থার মধ্যে দিয়ে আজকে আমাদের জীবন চলছে। শ্রী ঠাকুর বলছেন জগৎ যতই জটিল হোক, সমস্যা হোক, তবে দুটো জিনিস আমাদের দরকার। সেটা হচ্ছে কি? একটা হলো কাগজ আর একটা হচ্ছে মগজ। এই দুটো জিনিস থাকলে জগতে চলা যাবে। তাহলে এই কাগজটা পাওয়া যায় মগজের জোরে, আর এই মগজটা তৈরি হয় গুরুর নাম ধ্যান করে। নাম ধ্যান করলে সাধারণ পড়াশোনা বিএ পাস
বিবেকানন্দ কথা বলতে ভয় পেত যে এইখানে এত সব বাচস্পতি, তর্কলঙ্কার, ন্যায়রত্ন, স্মৃতিতীর্থ, কাব্যতীর্থ, কাব্যভারতী, এই যে সব, তাদের সামনে গিয়ে আমি কেমন করে কথা বলবো। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, ধুর শালা, তুই গিয়ে সামনে দাঁড়াবি। তা সেই গুরুর কথায় তিনি নামধান পদ্ধতি যা গুরুর কাছে পেয়েছেন তাই করতেন, করতে করতে সেই বিবেকানন্দ সারা বিশ্ব জয় করে গেলেন। ছত্রপতি শিবাজী, রামদাস স্বামী, তার জীবনে গুরু রয়েছে। সামান্য মারাঠা 20 জন তার সেনা নিয়ে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন, মারাঠা অধিপতি ছত্রপতি হয়ে উঠলেন। আমরা চন্দ্রগুপ্তকে দেখেছি, চাণক্যের কাছে দীক্ষা গ্রহণ করে তিনি এমন ডিপ্লোম্যাসি শিখলেন যে সারা ভারতবর্ষের মধ্যে একবারে সম্রাট হয়ে উঠলেন। আর রানা প্রতাপ সিংহকে দেখলাম, এত এত প্রতাপ, মানে এত তাপ। আর রাজপুতানা সব এরকম উঁচু উঁচু লম্বা সব চেহারা একবারে। তো সেই দশাস্য চেহারা নিয়েও চিতর চিতর করে তাকাতে তাকাতে প্রাণ চলে গেল। জীবনে চিতর কিন্তু দখল করতে পারেনি। সেই জন্যে তারা, তাদের যে ফলোয়ার্স, তারা থালার নিচে ওই তৃণ রেখে দেন, ঘাস রেখে দেন, বিছানায় ঘাস রেখে দেন, চুলদাড়ি যতদিন আমি চিতর দখল না করবো চুলদাড়ি কাটবো না, এইরকম সব শিষ্য হয়ে বসে আছে। কিন্তু সেই দাম্ভিকতা দিয়ে কোনো কাজ হয় না। সেই জন্যে যিনি জগতের গুরু আদর্শ, যিনি জগতের সব কলা কৌশল জানেন, তাকে ধরতে হয়। রামকৃষ্ণ ঠাকুর তো এত স্কুল কলেজে পড়েননি, এসে বলছেন ঠাকুর পণ্ডিতবর্গ যে এইসব গুরু টুরু এইসব কি, স্কুল কলেজে পড়ে জ্ঞান লাভ করলে তাহলে তার থেকে তো মানুষ শান্তি স্বস্তি সবই তো পেতে পারে। জ্ঞানই সবচেয়ে বড় কথা, নলেজ ইজ পাওয়ার আমরা বলি। তো গুরুর কি প্রয়োজন আছে? তখন রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছেন, এখানে একটা কমণ্ডলু রয়েছে একটু দূরে। তা রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে ওটা কী রে? তখন একজন বলছে ওটা কমণ্ডলু। তা রামকৃষ্ণ ঠাকুর বলছেন কিসের? যারা সায়েন্সে পড়া, মেটোলজি পড়া, যাদের লোহা তামা সোনা, তারা বলছে ওটা তো তামার। তো বললো তামার? তো তুই যে কলি কমণ্ডলু, তাহলে তামার ওটা কমণ্ডলু হলো কি করে? ওটা তামা, ওকে কমণ্ডলু কে করছে? তো তখন বলছে ওটা তামার, কমণ্ডলু করেছে কামার। বলো দূর শালা, ওই তামা যদি কমণ্ডলু হতে গেলে যদি কামার লাগে, এই মানুষও মানুষ হতে গেলে তেমন গুরু লাগে। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ ধরায় এসে করেন ভীতিবৃষ্টি। অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইসলি প্লিজ, গর্জাসলি সিম্পল, ফুলফিলার অফ অল ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক। আমাকে আর বেশি বলতে পারা যাবে না, আমি বলতে পারবো না। কারণ গাড়ি যিনি চালাচ্ছেন, মানে সৎসঙ্গ, তিনি ড্রাইভ করছেন, তো গাড়িটা স্টেশনে এসে গেলে থামতে হবে। সেই জন্য যদি না থামে তাহলে বুঝতে হবে যে ইঞ্জিনের বিকৃতি আছে। তাই ঠাকুর বলছেন ধূপ পাখি ওই ডাকছে ডালে, ধূপ 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 ধূপ, বেফাস কিছু বলিস না তুই, চুপ 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 চুপ। অনলি টক নট এ মাস, অনলি থিঙ্ক নট এ ট্রু, but do sincerely which may elevated you and environment with resonance appeals. বেশি ভালো না বলা চলা, বেশি ভালো না চুপ, বেশি ভালো না বর্ষা বাদল, বেশি ভালো না ধূপ। তাই আজকে আমার অনেক কিছু বলার ভাব ছিল, কিন্তু তা থাকলেও ব্রেক আমাকে করতেই হবে। সবার অস্তিবৃদ্ধি বর্ধনা পরম দয়ালের রাতুল চরণে রেখে আমি বলছি, আমরা যদি বিবাহ ব্যবস্থার শিক্ষা এবং দীক্ষা তিনটে বন্ড যদি ঠিক করে ফেলতে পারি, সমাজ তত্তর করে চলবে, এই ধরার বুকে স্বর্গ নেমে আসবে। তার বিখ্যাত ইংরেজি বাণী, ইনকম্পিটেবল অ্যানোম্যালাস ট্র্যাডিশনাল টিউন অফ ডমিনেন্ট স্পার্ম অ্যান্ড ডরমেন্ট ওভাম ইজ দি অরিজিন অফ আনব্যালেন্স, আনইন্টেলিজেবল, ইনকনসিস্টেন্ট গো অফ লাইফ। উদ্দীপ্ত বীর্য এবং সুপ্ত রজর অসামঞ্জস্য মিলন থেকে বিকৃত মস্তিষ্কের সন্তান আসে। তাই বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, সেই সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখিস, বংশ থেকে শ্রদ্ধা হলে দেখিস কেমন স্বাস্থ্য তার, সেই সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার পারস্পর্যে, এইগুলি সব মিলেই যদি যায়
বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই, পারম্পর্য এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখবি ঠকবি না তুই মরবি না বিষিয়ে, উঁচুর মেয়ে নিচুর ঘরে আপদ বাড়ে, বংশ মরে রাষ্ট্রে আঘাত পড়ে, ক্রমে ক্রমে যৌন বিভ্রাট যে এলো তোর রাষ্ট্র ছে, লাখ ঐশ্বর্য থাকুক না তোর আপদ সেটা যাবেই বয়ে, শাসন ব্যবস্থা যেমন হোক যাতেই মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না, পুরুষ হচ্ছে বীজ ভাণ্ডার, মেয়ে হচ্ছে মাটি, ভালো সন্তান আনতে গেলে দুটোই দরকার খাঁটি, তাই আমাদের বিবাহ বিধি ঠিক মতো করলে ভালো মানুষ আমরা আনতে পারবো। জয় গুরু।